দীর্ঘ ৪.৫ বৎসর পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দয়ায় আবার আপনাদের সামনে আপনাদের মসজিদের মিম্বরে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন বসে আপনাদের খিতাব করে উদ্দেশ্য করে আল্লাহর কোরআন থেকে দু-চারটি কথা বলার এবং শোনার তৌফিক দিচ্ছেন। ওই আল্লাহর মহান দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষের সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা, বিপদ আপদ মুসিবত যাই কিছু ঘটুক, সব মানুষের কল্যাণের জন্য। মানুষের অকল্যাণে আল্লাহ কোনো কিছু করেন না। অনেক সময় আমরা কল্যাণটা বুঝতে পারি না, কিন্তু সবকিছুর মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। পবিত্র সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়াআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক বিষয় তোমরা অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে। ওয়াআসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক বিষয় তোমরা পছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণের বিষয়। ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা জানো না, কল্যাণ অকল্যাণ সবকিছু জানেন কে? আল্লাহ। এজন্য আমাদের বিষয়গুলো আল্লাহর হাতে সুপর্দ করা উচিত। যে যত বেশি আল্লাহর কাছে সুপর্দ করবে, নিজের অবস্থা আল্লাহর হাওলা করে দিবে, সে অত সুখ শান্তি সমৃদ্ধি এবং সফলতা লাভ করতে পারবে। এই জন্য আমাদের সমস্ত কিছু কার হাতে সুপর্দ করব? রাজি আছি? মুমিনের সুখের অবস্থা দুঃখের অবস্থা দুটোটাই মুমিনের জন্য কল্যাণকর। আমার কথা না, নবীজি বলছেন, আমার সামনে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। সুখ আসলেও কল্যাণ, অসুখ কষ্ট মুসিবত আসলেও কল্যাণ। বড় আজব। এই জন্য আল্লাহ রাসূল আশ্চর্য উল্লেখ করে বলছেন, আজাবান লিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন। মুমিনের বিষয়টা বড় আজব, বড় আজব মুমিনের বিষয়টা। নবীজি বলেন, তার সকল অবস্থা তার জন্য কল্যাণ বয়ে আনে। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিনি। মুমিন ছাড়া পৃথিবীর কারোর জন্য বিষয়টা এমন নয়। শুধুমাত্র মুমিনের জন্য সকল অবস্থায় কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। মুমিনের যদি কোনো সুখ হয়, শান্তি হয়, সমৃদ্ধি হয়, তখন মুমিন শুকর করে, আর এই শুকর করাটা মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। আলহামদুলিল্লাহ। আমাদের কোনো সুখ আসলে, কোনো প্রাপ্তি আমাদের অর্জন হলে, সচ্ছলতা আসলে, টাকা আসলে, পয়সা আসলে, ধন দৌলত আসলে, সুস্থতা আসলে আমরা শুকর করি, আর এই শুকরের কারণে সেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ।
وإن أصابته سراء وإن أصابته ضراء فصبر فكان خيرا له যদি মুমিনের কখনো মুসিবত আসে, কোনো সংকট আসে, কোনো অসুস্থতা আসে, মুমিন সেই সংকটময় মুহূর্তে সবর করে, ধৈর্য ধারণ করে, মুমিনের জন্য সেই অশান্তি কষ্টের সময়টাও রহমত হয়ে যায়। আমাদের দুইটা কাজ, শুকর, সবর। জোরে বলেন, কয়টা কাজ? শুকর, সবর। আপনারা আশ্চর্য হবেন, শুকরের পরীক্ষা কঠিন, সবরের পরীক্ষা সহজ। যারা অসুস্থতায় ভোগে, অভাব অনটনে কষ্ট করে, তারা মনে করে তাদের পরীক্ষাটা কঠিন, অথচ তাদের পরীক্ষা কি সহজ। যারা সচ্ছলতায় থাকে, সুস্থ থাকে, যা চায় সব পায়, তাদের শুকরের পরীক্ষা অনেক কঠিন। কারণ বান্দা যখন সুস্থতা লাভ করে, বান্দা যখন সম্পদের পাহাড় হাতে পেয়ে যায়, বান্দা যেন যখন ক্ষমতা হাতে পেয়ে যায়, শুকরিয়া আসে না, বান্দা অহংকারী হয়ে যায়। শুকর করা ওই সময় কঠিন, কিন্তু বান্দা যখন মুসিবতে আক্রান্ত হয়, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বান্দা যখন অভাব অনটনে জর্জরিত হয়, স্বাভাবিকভাবে বান্দার অন্তর কার দিকে রুজু করে? জোরে বলেন। তখন সে ধৈর্য ধারণ করে। আল্লাহর কাছে শুকরেরও দাম, সবরেরও দাম। শুকর সবর শুধু মুমিনের, পৃথিবীর আর কোন জাতির শুকরও নাই, সবরও নাই। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 4.5 বছর পর আপনাদের সাথে সাক্ষাৎ। আমি আবেগ ধরে রাখতে পারছি না, আমার বারবার চোখের পানি আসে। আপনাদের মহব্বত, ভালোবাসা আমাকে আপনাদের সামনে নিয়ে আসছে। না হয় আমি কোথা থেকে কোথায় চলে যেতাম, আপনারা আমাকে পেতেন না, আমিও আপনাদেরকে পেতাম না। আল্লাহই ব্যবস্থা করেছেন আবার আপনাদের সামনে, আপনাদেরকে উদ্দেশ্য করে 2-4 কথা বলার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সবকিছুর মধ্যে কল্যাণ আছে। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারো প্রতি কোনো অভাব অভিযোগ নাই। যদি কেউ কোনো অন্যায় আচরণ করে থাকে, সব আল্লাহর জন্য মাফ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু একটা ব্যাপারে ছাড় নাই, এইখানে বসে হক কথা বলতে হবে। কে রাজি হলো, কে নারাজ হলো, কে খুশি হলো, কে নাখোশ হলো, ওগুলো দেখার সময় নেই। এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এই জায়গা নবীদের জায়গা, এই আসন, এই মুসল্লা নবীদের মুসল্লা। এখানে বসে আল্লাহর কথা বলার ক্ষেত্রে, হক আর সত্য বলার ক্ষেত্রে আগেও ছাড় ছিল না, ভবিষ্যতেও ছাড় নাই ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সওয়াব চাই। এখন যে প্রাপ্তি আমি আপনাদেরকে পেলাম, আপনারা আমাকে পেলেন, এই শুকরের সওয়াব আল্লাহর কাছে চাই। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আবার করি আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে। ভয়, আমাদের মতো মানুষ মামলার ভয়,
আমাদের মতো মানুষ গ্রেপ্তারের ভয়। চিন্তা করেন, আমরা না দুর্নীতি করেছি, না কোনো অন্যায় কাজ করেছি। নবীরা যেমন অন্যায় করেন না, নবীর ওয়ারিসরা অন্যায় করে না। ভুল ভ্রান্তিতে হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করি। বাংলাদেশের কোন আলেম দুর্নীতি করেন না। বাংলাদেশের কোন আলেমের এক টাকাও কালো টাকা নাই। বাংলাদেশের কোন আলেম ধর্ষক নাই। বাংলাদেশের কোন আলেম ইয়াবাখোর বাবাখোর নাই। তারপরেও ভয়, মামলার ভয়, গ্রেপ্তারের ভয়। কারণ আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহই বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন, আমি ভয় ভীতি দিয়ে তোমাদের পরীক্ষা করব। হজে গেছি সম্ভবত 24শে জুন, হজের আগ মুহূর্তে বা হজের পরপর, তখনও মক্কা শরীফে আমার হাজিরির ডেট। মামলা কিসের? জ্বালাও, পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ। এই গত 4.5 বছর আপনাদের এখান থেকে যাওয়া থেকে নিয়ে শুরু করে গত 24শে জুন পর্যন্ত হাজিরি দিতে হয়েছে। আমি এখনো আসামি, এখনো মামলা আছে। কোথায় মামলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আমি জীবনে 2 একবার গেছি মাহফিলে, রাতের বেলায় গেছি, রাতের বেলায় চলে আসছি। বড় আজব। এগুলো আল্লাহর পরীক্ষা। এই জন্য অভাব অভিযোগ নাই, তবে সবর করি এবং আল্লাহর কাছে সেই সবর এবং ধৈর্যের ফলাফল কামনা করি। আমি নিজের জন্য কামনা করি, আমাকে মহাব্বতকারী যারা তাদের জন্য কামনা করি। কারণ অনেকে চোখের পানি ফেলেছেন, শুধু একা আমার চোখের পানি পড়ে। অনেকে চোখের পানি ফেলেছেন, অনেকে অস্থির হয়ে গেছেন যে হুজুর কিভাবে ছাড়া পাবে, কখন একটা নজর দেখব। এই মহাব্বত শুধু কার জন্য? আপনাদের সাথে আত্মীয়তা আছে, লেনদেন আছে, কোন স্বার্থের সম্পর্ক আছে। এই মহাব্বত কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। তো প্রথম আল্লাহ বলছেন, তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি পরীক্ষা করব। 2 নম্বর, ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এমন অভাব, 1 টাকাও নাই, এমন অভাব, ঘরে চাল ডাল নাই। এই অভাব ব্যর্থতা নয়, গোটা পৃথিবী অভাবকে ব্যর্থতা মনে করে। যদি অভাব অনটন, ঘরে খাবার না থাকা ব্যর্থতা হতো, বিশ্ব নবীর ঘরে 2 মাস চুলা জ্বলে নাই। আল্লাহ তাআলা এই অভাব বিশ্ব নবীকে দিতেন না। অভাব ব্যর্থতা নয়, সম্পদের স্বল্পতা ব্যর্থতা নয়, সবচাইতে বড় ব্যর্থতা হলো চরিত্রের ব্যর্থতা। ক্ষমতার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এরপরও দেশের সম্পদ লুট করে, এরকমের মানুষ আছে না নাই? ও ব্যর্থ। বিশাল বড় ক্ষমতার মালিক সাধারণ জনগণের উপর জুলুম করে, এমন নজির আছে না নাই? ও তার ক্ষমতার চেয়ারে বসে পৃথিবীর বড় ব্যর্থ, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে। وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ হানি ঘটাবেন, ব্যবসায় লস যাবে, টাকা পয়সা হারায়া যাবে, চুরি হয়ে যাবে, লস, ব্যবসায় লস। এগুলো আল্লাহর পরীক্ষা। এগুলো কি? ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, লস। এগুলো পরীক্ষা কার পক্ষ থেকে?
কিন্তু আল্লাহ তাআলা বলছেন ভয় পেও না। এত কঠিন কঠিন পরিস্থিতিতে তুমি যদি ধৈর্যটা ধরতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবীজি এই কঠিন মুসিবতে আক্রান্ত লোকগুলোকে ধৈর্যশীল হওয়ার কথা বলেন। আর ধৈর্যশীল যদি হতে পারে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? মুসিবত আসলে আমরা একটা দোয়া পড়ব। কি দোয়া? কোরআন বলছে, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ধৈর্যশীল ব্যক্তিরা যখন মুসিবতে আক্রান্ত হয় হা হুতাশ করে না, শিকায়ত করে না, অভিযোগ করে না, খুব বেশি হা হুতাশ নাই, শুধু একটা দোয়া পড়ে, মোহাব্বতের সাথে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আজব দোয়া। আমরা আল্লাহর, ইন্না লিল্লাহ, আমরা কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার কাছে ফিরে যাব? আমার সম্পদ চলে গেছে, আমি যেহেতু আল্লাহর, সম্পদ কার? দিয়েছেন কে? নিয়েছেন কে? আফসোসের কি আছে? আমি আসছি খালি হাতে। যখন মায়ের পেট থেকে আসছি কিছু নিয়ে আসছি, যাব খালি হাতে। মাঝে আমার যা আছে কোনোটাই আমার না, কার দেওয়া? আরে আমি যে আসছি আমিও আমার না, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যুর দোয়া না, মৃত্যু সংবাদ শুনছে ইন্না লিল্লাহ না, যে কোনো মুসিবতে কি করতে হয়? ইন্না লিল্লাহ। যদি ইন্না লিল্লাহ পড়তে পারি, মুসিবতকে সওয়াবের কারণ হিসাবে মেনে নিতে পারি, তো আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর তাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। ধৈর্যশীলদের উপর, ইন্না লিল্লাহ পাঠকারীদের উপর সর্বদা রহমত বরকত শান্তি কার পক্ষ থেকে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা সৎ পথের উপর সত্যের উপর প্রতিষ্ঠিত। এটা কার সার্টিফিকেট? এর জন্য ধৈর্য ধরতে রাজি আছি আমরা, আল্লাহর কাছে ধৈর্যের সওয়াব লাভ করি, এটা চাই তো ইনশাআল্লাহ। একটা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন, আমাদের একসাথ হওয়ার, আবার মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয়টা রহমত বরকত আমরা দুনিয়ার জীবনে চাই, আর আখিরাতে ক্ষমা আর আল্লাহর মেহমানখানা জান্নাত চাই। রাজি আছি ইনশাআল্লাহ। একটা মুসিবতের ঘটনা শুনে আজকের আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। হাদিসটি বুখারী মুসলিম দুই কিতাবে আছে, বড় দামি হাদিস। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বয়ান করছেন, নসিহত করছেন, ব্যস্ততার মধ্যে রয়েছেন। এমন সময় বিশ্বনবীর এক কন্যা বিশ্বনবীর কাছে খবর পাঠালেন, বাবা যান, আমার বাচ্চাটা বড় অসুস্থ, ওর জানজায় যায় অবস্থা, ওগো আমার আব্বা যান, নাতিটাকে দেখার জন্য একটু আসেন। একেবারে শেষ অবস্থা। আল্লাহ তাআলা বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে জিন্দা রাখেননি। বিশ্বনবীর আপন ছেলে সন্তান কেউ নাই। মেয়েদের ঘরে ছেলে সন্তান ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এছাড়া অন্য মেয়েদের ঘরেও ছেলে সন্তান হয়ে মারা গেছে।
তো একজন মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি তার সন্তান অসুস্থ, একেবারে জান যায় যায় অবস্থা, রাসূলুল্লাহর কাছে সংবাদ পাঠাইলেন যে আমার বাবা জানকে সালাম বলো, আর বলো তার নাতি একেবারে শেষ অবস্থায়, একটু যেন ঘরে আসেন, একটু যেন তাকে দেখে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কন্যার সালাম পৌঁছানো হলো, আর সংবাদ দেওয়া হলো যে একটু ঘরে যেতে হবে, আপনার মেয়েটা আপনাকে ডাকছে, আপনার নাতি একেবারে শেষ অবস্থা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা বাক্য বললেন, বড় দামি বাক্য, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি কাউকে উঠায় আনেন, কাউকে মৃত্যু দান করে আল্লাহর কাছে নিয়ে যান, তো আফসোসের কোনো কারণ নাই, কারণ ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিচ্ছেন সেটা কার? আমার না, কার? আমার সন্তান, আমার সম্পদ, আমার ব্যবসা কোনোটাই আমার না, আমি নিজেও কার না, আমার না, সব কার? অতএব আল্লাহ যেটা নিয়ে যাচ্ছেন ওইটা কার? আল্লাহ আমারটা নেন না, অন্যটা নেন, আল্লাহ নিজেরটাই নেন। কারটা নেন? ওয়ালাহু মা আ'তা, যেটা নিচ্ছেন না, দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়ে রেখেছেন, টাকা দিয়ে রেখেছেন, পয়সা দিয়ে রেখেছেন, সেটা দিয়ে রেখেছেন বলে আমার নয়, সেটা আসলেও কার? ওয়ালাহু মা আ'তা, যা দিয়ে রেখেছেন সেটাও কার? আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেক জিনিস আল্লাহ দুনিয়াতে রেখেছেন নির্দিষ্ট সময়ের জন্য, প্রত্যেকটা জিনিসের সময় শেষ, সেটা কার কাছে চলে যাবে? আমার আপনার সময় আছে না নাই? একটা সময় নির্ধারিত। আমার কাছে টাকা আছে, সম্পদ আছে, এক সময় হাতছাড়া হয়ে যায়। এই যে সম্পদটা এতদিন ছিল, এখন হাতছাড়া হইল, এটাও লেখা আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত আমার কাছে থাকার এতটুকুই ছিল, এরপরে চোরের কাছে চলে গেছে, এরপরে ডাকাতের কাছে চলে গেছে, এরপর কেনা বেচার মাধ্যমে আমার হাতছাড়া হয়ে আরেকজন বিক্রেতা বা ক্রেতার হাতে চলে গেছে। হয় কি হয় না? প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। দেখছেন দামি কত কথাগুলো। এরপরে বিশ্বনবী বললেন, ফালতাসবির, আমার কন্যাকে গিয়ে বলো আমি এখন ব্যস্ত আছি আমার সাহাবীদেরকে নিয়ে, এই মুহূর্তে নাতি যদি মরেও যায় আমি না যাওয়াটা উত্তম, আমি গেলে তাকে বাঁচাইতে পারবো না, আল্লাহ যদি মৃত্যু লিখে রাখেন তার মৃত্যু হয়ে যাবে। অতএব আমার মেয়েকে বলো ফালতাসবির, সে যেন সবর করে, ধৈর্য ধারণ করে। রাসূলুল্লাহ খবর পাঠাইয়া দিলেন, যেই লোকটা আসলো সে আবার কন্যার কাছে চলে গেল, রাসূলুল্লাহর বিষয়টা তার কাছে পৌঁছাইল। কিন্তু মা তো মাই, মা সইতে পারে না, কষ্ট হয়। আল্লাহ রাসূলের কন্যা ওই ব্যক্তিকে আবার রাসূলুল্লাহর কাছে পাঠালেন আর বললেন, যাও আমার বাবা বিশ্বনবীকে কসম দিয়া বলো যে আপনার কন্যা কসম করে আপনাকে ডাকছে, আপনি তার কসম ভঙ্গ করায়েন না, আপনি যেন একটু এই কঠিন মুহূর্তে চলে যান। মেয়ে জোরাজুরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যস্ততা রেখে মেয়ের ঘরে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন কয়েকজন সাহাবী ছিলেন। একজন হলেন সাদ ইবনে উবাদা, আরেকজন মুআজ ইবনে জবাল, আরেকজন উবাই ইবনে কাব, আরেকজন যায়েদ ইবনে সাবিত, আরো কয়েকজন। অর্থাৎ রাসূলুল্লাহ
গেলেন কন্যার ঘরে, একা না, আরো সাহাবারা গেলেন। আল্লাহ রাসূল যখন ঘরে পৌঁছলেন, রাসূলুল্লাহর কন্যা পর্দার আড়াল থেকে তার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ রাসূলের কোলে পাঠায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে কোলে নিলেন। চেহারার দিকে তাকায় দেখলেন সন্তানটার জান বের হয়, জান কবজ হচ্ছে, এমন কঠিন অবস্থা তার উপর অতিবাহিত হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকাইলে বোঝা যায় তার জানটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলেই শিশুটা মৃত্যুবরণ করল। রাসূলুল্লাহর সন্তান, রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহর রক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে এত দয়া, এত মায়া, এত মহাব্বত আল্লাহর কাউকে দেন নাই। সবচেয়ে বেশি মহাব্বত বান্দার জন্য কার? 2 নম্বরে সবচেয়ে বেশি মহাব্বত রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কোলে নাতি মারা গেছে, রাসূলুল্লাহর চোখের পানি গাল বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে, রাসূলুল্লাহ কাঁদছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ওগো আল্লাহর নবী আপনি কাঁদছেন, আপনার চোখের পানি পড়ছে, এটা কেমন? কাঁদছেন কেন? রাসূলুল্লাহ বললেন, হাযিহি রাহমা, এটা হলো একটা দয়া। চোখের পানি পড়ে যাবে। আমার আত্মীয়, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় যদি ইন্তেকাল করে, দুঃখ কষ্ট চোখের পানি পড়বে, এটা বেসবরি নয়। চোখের পানি পড়বে, কিন্তু মুখে কোনো অভিযোগ নাই। আল্লাহর ফায়সালায় আমরা কি সন্তুষ্ট। রাসূলুল্লাহ বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরে রহমত রেখেছেন। অতএব এই দয়া আর মায়ার বশবর্তী হইয়া কোনো মুসিবত আসলে বান্দার চোখের পানি পড়লে কোনো সমস্যা নাই। فإنما يرحم الله من عباده الرحماء, শুনে রাখো, আল্লাহর যেই বান্দার ভিতরে যত দয়া মায়া থাকবে, সে আল্লাহর কত বেশি দয়া মায়া পাবে। আমি আপনি আল্লাহর দয়া চাই কি চাই না? এই জন্য নিজে বেশি দয়ালু হতে হবে, নিজেকে দয়ালু বানাবো। নিজেকে কি বানাবো? সন্তানটাকে দয়ালু বানাবো, সন্তানের হাতে দান করাবো। গরিব দুঃখী মানুষ দেখলে সন্তানের হাতে টাকা দিয়ে তুমি দাও, তাকে দেওয়া শেখাবো। দুঃখীর দুঃখে দুঃখী হওয়া শেখাবো, সুখীর সুখে সুখী হওয়া শেখাবো, অভাবীদের পাশে দাঁড়ানো শেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাদিস থেকে আমরা পেলাম ধৈর্য। কি পেলাম? যা দিয়েছেন কে দিয়েছেন? যা নিয়ে গেছেন কে নিয়ে গেছেন? প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় আছে। গত 4 বছর, 4.5 বছর এখানে থাকা হবে না, এটা কার ফায়সালা? এই 4.5 বছর পর আবার এখানে ফিরে আসা হবে, এটাও কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। কোনো সন্দেহ আছে? আমরা মাঝের সময়টার জন্য ধৈর্য ধারণ করি, আল্লাহর দয়া মায়া চাই, প্রতিদান চাই। এখন আবার আমরা একত্র হলাম, আল্লাহর শুকর আদায় করি এবং শুকরিয়ার প্রতিদান আল্লাহর কাছে প্রত্যাশা করি। আল্লাহ যেন বাকি জীবন আমাদেরকে একসাথে দ্বীনের কাজ করার, দ্বীনের কথা বলার, দ্বীনের কথা শোনার, হক কথাগুলো উচ্চারণ করার, হকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের পাশেই নগর বেলতলি জামে মসজিদে এতদিন পর্যন্ত বাদ-এ-শা তাফসীর হয়েছিল। গত 1.5 বছর যাবৎ এই তাফসীরটি হচ্ছে। লালবাগ মাদ্রাসার হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর যাবৎ ছোট্ট মসজিদ নগর বেলতলি লেন জামে মসজিদ, দীর্ঘ 40 বছর হুজুর তাফসীর করেছেন। এরপরে হুজুর ইহরাম পরা অবস্থায় উমরার জন্য রওনা করে
বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে হুজুর অসুস্থ হয়ে পড়েন। লাব্বাইক বলা অবস্থায় কি হয়ে বলেন? ইহরাম অবস্থায় হুজুর চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ইন্তেকাল করেছিলেন আজ থেকে 1.5 বছর আগে। হুজুরের ইন্তেকালের পর এই ধারাবাহিক তাফসীর এর জন্য আমার কাছে ওনারা আবেদন পাঠালেন, যোগাযোগ করলেন। আমি এই আল্লাহওয়ালা যিনি 40 বছর সূরা ফাতিহা থেকে নিয়ে 29 নম্বর পারার সূরা মুজাম্মিল পর্যন্ত 28.5 পারা তাফসীর করে গেছেন 40 বছর, ওনার বরকত নেওয়ার জন্য নগর বেলতলি লেনে আসার জন্য আমি রাজি হয়েছি। আমার অনেক কষ্ট হতো মাগরিবের পরে সেই কেরানীগঞ্জে তাফসীর করে নদী পাড়ি দিয়ে কামরাঙ্গীর চর, কত বিজি এলাকা, সেটা পার হয়ে এখানে এসে আশা করতাম। গত 1.5 বছরে সূরা মুজাম্মিলের 6টা আয়াত আমি তাফসীর করেছি। এখন যেহেতু নবগঞ্জ মসজিদে আমরা বাদ এশা তাফসীর শুনবো, অতএব ওনাদের সময়টা পরিবর্তন করে বাদ মাগরিব দেওয়া হয়েছে। আপনাদের যাদের সুযোগ থাকে অবশ্যই আমি দাওয়াত দিব, এই তাফসীর মাহফিলগুলো বরকতি মাহফিল। কি মাহফিল? এগুলোতে আসলে ফায়দা হয় তো নাকি? আমরা নগর বেলতলি লেন মসজিদও সুযোগ থাকলে সময় থাকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি না? প্রতি শুক্রবারে বাদ মাগরিব ওখানে, বাদ এশা এখানে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আশা বসা, আল্লাহ আমাদের এই কোরআনের কথা বলা শোনা সব কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. মানবো কতগুলো গুনাহগার বান্দা পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল শোনার পর আয় আল্লাহ 4 বছর পর আমরা একসাথে বসেছি। দীর্ঘ প্রায় 4 বছর অপেক্ষার পর আপনি আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়েছেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতার দিকে না তাকিয়ে এই তাফসীরুল মাহফিলের উসিলায় আমাদের সারা জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, খাঁটি মনে লজ্জিত হয়ে তওবা করছি। মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে দিন। যতদিন হায়াতে রাখেন আপনার হুকুম মতো, আপনার পেয়ারা নবীর তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ তাফসীর মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে তাদের রূহে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিলকে উসিলা করে এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত দান করে দেন। সমস্ত যুবকদেরকে নামাজি বানায়া দেন, মা বোনদেরকে পর্দা ওয়ালি বানায়া দেন। আয় আল্লাহ, হাজারো ব্যস্ততার পিছনে ছুড়ে ফেলে যারা কোরআনের মহাব্বতে পাগল পারা হয়ে ছুটে আসেন, আয় আল্লাহ প্রতিটা কদমে কদমে রহমত বরকত দান করুন। তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, অসুস্থদেরকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ,
বাকি জীবন কোরআনের পাগল হিসাবে জীবন কাটানোর তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের এই মসজিদটাকে কবুল ও মঞ্জুর করে নিয়মিত তাফসীর এবং জুমায় উপস্থিত থাকার অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল